নির্বাচনের পর প্রথমবারের মতো কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববারের এই সফর ঘিরে কিশোরগঞ্জে চলছে উৎসব মুখর প্রস্তুতি। জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। বিস্তারিত কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদনানের রিপোর্টে। সফরের শুরুতে বেলা 11টায় পাকুন্দিয়ার পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী, বিতরণ করবেন চাষিদের মাঝেও। এরপর বেলা 12টায় কটিয়াদি কার্প হেচারি পরিদর্শন শেষে আচমিতা জর্জ ইনস্টিটিউশন মাঠে উদ্বোধন করবেন জাতীয় মৎস্য পক্ষের, যেখানে সম্মাননা পাবেন 14 মৎস্য উদ্যোক্তা। দেশের মৎস্য উৎপাদনের বড় অংশ হাওড়াঞ্চল থেকে আসায় প্রথমবার রাজধানীর বাইরে এই আয়োজন। ভৈরব টু ময়মনসিংহ রোডটা যে 4 লেন, রেল লাইনের সংস্কার, একটা ভালো ট্রেন, কিশোরগঞ্জ ইউনিভার্সিটি আছে, নরসন্দা নদীর খননের প্রয়োজন, এখানে একটা স্পোর্টস ভিলেজ করার পরিকল্পনা আছে। আমরা দাবি নেওয়া রেডি করব এবং ওনার কাছে উপস্থাপন করব। দুপুর 2:30টায় ঐতিহাসিক শোলাকিয়া মাঠে 16 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। আমাদের নেতা কর্মীদের মধ্যে আনন্দ উচ্ছল একটা পরিবেশ তৈরি হয়েছে। গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে প্রস্তুতি চলছে মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করে নেওয়ার জন্য। বিকেলে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ ও ইমাম মুয়াজ্জিন সহ ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন তিনি। অত্যন্ত সুন্দর এবং সফল একটি অনুষ্ঠান হবে। ইতিমধ্যে আমাদের সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী খুশি মনে আসবেন এবং খুশি মনে কিশোর থেকে বিদায় নেবেন। এই সফরকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক উচ্ছ্বাস। সবার প্রত্যাশা, রেল, সড়ক যোগাযোগ, শিল্পায়ন ও স্বাস্থ্য খাতে পিছিয়ে থাকা কিশোরগঞ্জ পাবে উন্নয়নের নতুন গতি। আমাদের কত ভাগ্য যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের এই 6 মাসের মধ্যে কিশোরগঞ্জে আসছেন। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।